হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে জানবো। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে জানার আগে আমাদের যেটা জেনে নিতে হবে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। দেখো, কথাটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তার বাংলা অর্থ কি হবে না বিশেষণ। বিশেষণ কাকে বলে না নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে শব্দের দ্বারা বোঝাবে তখন তাকে বলে। তাহলে সোজা কথায় নাউনকে কি করবে? ডেসক্রাইব করবে। ডেসক্রাইব কথাটার অর্থ কি? বর্ণনা করা। তাহলে নাউন সম্পর্কে এক্সট্রা বর্ণনা করবে যে শব্দের দ্বারা তাকে বলে অ্যাডজেক্টিভ। যেরকম হি ইজ এ টল বয়, সে একটি লম্বা ছেলে। তাহলে যদি এই বাক্যটা দেখো তাহলে হি এখানে কি প্রোনাউন, সে। ইজটা কি বলতো? ইজটা হচ্ছে ভার, ক্রিয়াপদকে বোঝাচ্ছে। বয়টা কি বলতো? বয়টা নাউন। কেমন বয় না টল বয়, টল লম্বা। তাহলে টল কথাটার অর্থ কি? লম্বা। তাহলে যখন নাউন সম্পর্কে কোনো কিছু বর্ণনা করবে তাকে বলে অ্যাডজেক্টিভ। কি বলে? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে শব্দের দ্বারা প্রকাশ করা হয় তাকে বলে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এখন যে ফ্রেজের দ্বারা কোনো নাউনকে বা প্রোনাউনকে বিশেষিত করবে, অর্থাৎ এখানেও কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা যখন কোনো কিছু বলবে যে ফ্রেজ, তখন তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার সত্য কি? কোনো না কোনো নাউন বা কোনো না কোনো প্রোনাউন তাকে কি করবে? ডেসক্রাইব করবে বা বিশেষিত করবে। অর্থাৎ বলতে পারি কোনো না কোনো নাউনের ঠিক পরে বসতে পারে। যেরকম ধরো হি ইজ এ ম্যান, সে একটা লোক, অফ ক্যারেক্টার। ক্যারেক্টার মানে চরিত্রবান। সে একটা লোক যার রয়েছে চরিত্র, তার মানে কি? চরিত্রবান লোক। তাহলে দেখো এ ম্যানটা কি? দেখো এ ম্যান হচ্ছে নাউন। তাহলে কেমন লোক না অফ ক্যারেক্টার, চরিত্রবান লোক। তাহলে এখানে নাউনটা এ ম্যান আছে, তার সম্পর্কে বলছে লোকটা কেমন না অফ ক্যারেক্টার। তাহলে এখানে অফ ক্যারেক্টারটা কি? অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। আর যেহেতু অফ ক্যারেক্টার দুটো ওয়ার্ড আছে তাহলে এটা ফ্রেজ, এবং এখানে সমাপিকা ক্রিয়া নেই, সাবজেক্ট নেই, শুধু এ ম্যানকে বিশেষিত করছে। তাহলে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করছে যে ফ্রেজটা, তাহলে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করছে যে ফ্রেজটা, সেটা তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এই ফ্রেজটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে তাই এটাকে বলা যেতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে চিহ্নিত করার আরেকটা উপায় কি জানলাম? ঠিক তার আগে কোনো না কোনো নাউন থাকবে এবং তাকে বিশেষিত করবে। তাহলে যে শব্দগুচ্ছ বা যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে তাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটা বাক্য দেখে নি। তাহলে বাক্যটা কি আছে? দ্য বয় উইথ দ্য রেড শার্ট অন। দ্য বয় উইথ দ্য রেড শার্ট অন, অর্থাৎ ছেলেটা, এটাকে নাউন, যে কিনা লাল শার্ট পরেছে অর্থাৎ লাল জামা পরেছে। তাহলে একটা নাউন সম্পর্কে এক্সট্রা যখন বলা হচ্ছে কোনো ফ্রেজের দ্বারা, তাহলে নাউনকে ডেসক্রাইব করছে। আর যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে তাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা? দ্য বয় নাকি উইথ দ্য রেড শার্ট অন? উইথ দ্য রেড শার্ট অন। দেখো প্লেট কথাটা এটা তো মেন ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট, যেটা কেবলমাত্র একটা ওয়ার্ড আছে। তাহলে একটা ওয়ার্ড দিয়ে তো ফ্রেজ হবে না। তাহলে দ্য বয় এটা তো নাউন, এটা বাক্যের সাবজেক্ট, এবং এই সাবজেক্ট বা নাউন সম্পর্কে কি বলা হচ্ছে না যে ছেলেটা কিনা লাল জামায় রয়েছে। তাহলে এখানে উইথ দ্য রেড শার্ট অন, এটা তাহলে কি ফ্রেজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন না ছেলেটা সম্পর্কে বলছে। বুঝতে পারলাম কিনা? সুতরাং এই ফ্রেজগুলি নাউন সম্বন্ধে আরো কিছু বলেছে, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করেছে, এই জন্য এই রকম ফ্রেজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। তাহলে আমরা জানলাম অ্যাডজেক্টিভ যেটা বিশেষিত করে। অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পার্থক্য কি? দুটোই কিন্তু নাউনকে বিশেষিত করে বা প্রোনাউনকে বিশেষিত করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলে। অ্যাডজেক্টিভ বলে সংক্ষেপে, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে সেটাকে পরিষ্কার করে একটু বাড়িয়ে চড়িয়ে বলে। তাহলে যেটা অ্যাডজেক্টিভ হবে অর্থাৎ যেটা বিশেষণ হবে সেটা কিরকম হবে না সেটা হবে শর্ট,
অর্থাৎ একদম একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ডের মধ্যে বর্ণনা করবে। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হবে, সেটাও তো নাউনকে বিশেষিত করে, কিন্তু এটা একটু বড় চড়ো করে বলবে। অর্থাৎ এটা যদি শর্ট হয় তাহলে এটা হবে লং ডেসক্রিপশন। তাহলে অ্যাডজেক্টিভের দ্বারা যদি শর্ট ডেসক্রিপশনকে বোঝায়, অ্যাডজেক্টিভ ফ্রেজের দ্বারা লং ডেসক্রিপশনকে বোঝাবে। কি বোঝাতে পারলাম কিনা? যেরকম ধরো আমি একটা কথা লিখছি, এ গোল্ডেন রিং, মানে কি? একটি সোনার তৈরি রিং বা আংটি। তাহলে রিংটা কি? রিংটা এখানে নামকে বোঝাচ্ছে, আংটি তাই নাউন। কেমন আংটি? না সোনার তৈরি। তাহলে আংটিটা কেমন সেটা বিশেষিত করছে কোন শব্দের দ্বারা? না গোল্ডেন কথাটার দ্বারা। তাহলে নাউনকে বিশেষিত করলো, তাই এটা অ্যাডজেক্টিভ। গোল্ডেন কথাটা একটা ওয়ার্ড, তাই অ্যাডজেক্টিভ বললাম। কিন্তু ওই একই কথাটাকে আমি যদি এরকম লিখি, এ রিং, তাহলে রিংটা কি? রিংটা এখানে নামকে বোঝাচ্ছে, আংটি তাই নাউন। কেমন আংটি? না সোনার তৈরি। তাহলে আংটিটা কেমন সেটা বিশেষিত করছে কোন শব্দের দ্বারা? না গোল্ডেন কথাটার দ্বারা। তাহলে নাউনকে বিশেষিত করলো, তাই এটা অ্যাডজেক্টিভ। গোল্ডেন কথাটা একটা ওয়ার্ড, তাই অ্যাডজেক্টিভ বললাম। কিন্তু ওই একই কথাটাকে আমি যদি এরকম লিখি, এ রিং মেড অফ গোল্ড, একটা আংটি যেটা কিনা সোনা তৈরি। তাহলে এখানে যদি লক্ষ্য করো, তাহলে রিং এখানে নাউন, কোনটা মেড অফ গোল্ড অর্থাৎ সোনার তৈরি কোনটা? না যে এই যে রিংটা। তাহলে এটা কার কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে অনেকগুলো শব্দ, মেড অফ গোল্ড সোনার তৈরি, আরো পরিষ্কার করে বলা হলো, কিন্তু এখানে তিনটা ওয়ার্ডকে কাজে লাগানো হয়েছে। তিনটা ওয়ার্ড মিলে যখন একই অর্থ প্রকাশ করছে একটি পদের মতো, তখন সেটা কি? ফ্রেজ। আর যেহেতু এটা কোনো নাউনকে বর্ণনা করলো, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেখো গোল্ডেন, তাকে বড় করে লিখলে কি দাঁড়ালো? মেড অফ গোল্ড। দুটোরই অর্থ কিন্তু একই বোঝাচ্ছে। এটাও বোঝাচ্ছে সোনার আংটি, এটাও বোঝাচ্ছে আংটি যেটা সোনার তৈরি। তার মানে অর্থ কিন্তু দুটোর ক্ষেত্রে একই, শুধু এখানে একটা ওয়ার্ডের ব্যবহার, এখানে অনেকগুলো ওয়ার্ডের ব্যবহার। একটা ওয়ার্ডের ব্যবহার অ্যাডজেক্টিভের মতো হলো, তাই শুধু অ্যাডজেক্টিভ। তিনটা ওয়ার্ড নিয়ে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হলো, তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ বললাম। একে বোঝাতে পারলাম কিনা? ঠিক একইভাবে পরে উদাহরণগুলো দেখে নেব। দেখো এখানে কি আছে, এ হোয়াইট বিয়ার। বিয়ারটা কি? বিয়ারটা হচ্ছে নাউন। কেমন ভালুক? না সাদা ভালুক। তাহলে বিয়ার বা ভালুক সম্পর্কে এক্সট্রা যখন বর্ণনা করা হচ্ছে, এটা কি? অ্যাডজেক্টিভ। একটা যেহেতু ওয়ার্ড, তাই অ্যাডজেক্টিভ বললাম। কিন্তু পরেরটাতে দেখো, এ বিয়ার উইথ এ হোয়াইট স্কিন, একটা ভালুক। বিয়ারটা এখানে কি? নাউন। কেমন ভালুক? না উইথ এ হোয়াইট স্কিন, একটা সাদা চামড়াওয়ালা। তাহলে এখানে দেখো এটা একটা কি? ফ্রেজ। ঠিক আছে, উইথ এ হোয়াইট স্কিন এটা কি? এটা একটা ফ্রেজ। এর অর্থ কি? না একটা ভালুক যার কিনা সাদা একটা চামড়া রয়েছে। তার মানে এখানে অর্থ দুটোর ক্ষেত্রেই একই বোঝাচ্ছে। প্রথমটাতে কি হয়েছিল? হোয়াইট, একটাই ওয়ার্ড, তাই অ্যাডজেক্টিভ বলেছিলাম। কিন্তু এখানে ওই একই অর্থ প্রকাশ করছে উইথ এ হোয়াইট স্কিন এর দ্বারা। তাহলে উইথ এ হোয়াইট স্কিন এটা একটা ফ্রেজ হলো, এবং যেহেতু ভালুক এখানে নাউন, ওই ভালুকটাকে বর্ণনা করছে, তাহলে সেক্ষেত্রে এটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ নাউনের ঠিক পরে যদি কোনো ফ্রেজ বসে এবং ওই নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বর্ণনা করে, তখন তাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এ জঙ্গল ট্র্যাক, জঙ্গলের একটা রাস্তা। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? তাহলে জঙ্গল। যদি এটাকে আমরা ফ্রেজ হিসাবে লিখি তাহলে কিরকম হবে? এ ট্র্যাক থ্রো দা জঙ্গল, অর্থাৎ জঙ্গলের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে, থ্রো দা জঙ্গল। এটা কার কাজ করলো? এটা একটা ফ্রেজ, নাউনের পরে বসছে, নাউনকে বিশেষিত করছে। তাহলে এটা কি ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? এ ব্লু আইড গার্ল, নীল চোখওয়ালা একটা মেয়ে। তাহলে এটাকে ফ্রেজ হিসাবে লিখলে কিরকম হবে? এ গার্ল, একটা মেয়ে যার কিনা রয়েছে নীল চোখ। তাহলে উইথ ব্লু আইস। তাহলে এখানে যদি লক্ষ্য করো, এই গার্লটাকে নাউন, গার্লটা কেমন? না উইথ এ ব্লু আইস, অর্থাৎ যার নীল চোখ রয়েছে। তাহলে নাউন সম্পর্কে ডেসক্রাইব করা হলো এই ফ্রেজটার দ্বারা। তাহলে উইথ ব্লু আইজ এটা কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝাতে পারলাম কিনা? নেক্সট কি আছে? এ ডিফ ম্যান, মানে একটা কালা যে শুনতে পায় না, বধির বলা হচ্ছে, বধির। তাহলে এ ম্যান হার্ড অফ হিয়ারিং,
একটা লোক যে শুনতে পায় না। এ ম্যানটাকে এখানে নাউন, কেমন লোক যে কিনা শুনতে পায় না, তাহলে ওই লোকটা সম্পর্কে বলা হচ্ছে এই ফ্রেজটার দ্বারা। তাহলে এটা কি ফ্রেজ? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? আর শুধু যখন ডিপ বলছে, ডিপ ম্যান বধির মানুষ, তখন লোকটা কেমন না বধির, একটা ওয়ার্ডের দ্বারা বর্ণনা করা হচ্ছে লোকটাকে, তখন শুধুমাত্র অ্যাডজেক্টিভ হবে সে। পরেরটা দেখে নেব, অ্যান আইস কোল্ড বডি, বরফের মতো ঠান্ডা একটি শরীর বা মৃতদেহ। তাহলে এ বডি একটা শরীর যেটা কিনা বরফের মতো ঠান্ডা, অর্থাৎ অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। তো এখানে এ বডিটাকে, এ বডিটা নাউন, বডিটা কেমন না বরফের মতো ঠান্ডা। তাহলে অ্যাজ কোল্ড অ্যাজ আইস অনেকগুলো ওয়ার্ড বসছে, একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, এবং যেহেতু কোনো নাউনকে বিশেষিত করছে তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাজ কোল্ড অ্যাজ আইস। পরেরটা দেখো, এ ব্লাড রেড ফ্লাওয়ার, এর মানে কি? একটা রক্তের মতো লাল ফুল। তাহলে এখানে দেখো ফ্লাওয়ারটা কি বলতো? নাউন। কেমন ফুল না রক্তের মতো লাল, তার মানে ব্লাড রেড, এটা কি? অ্যাডজেক্টিভ। কিন্তু পরেরটা দেখো, লাইনটা একটা লিখছি, এ ফ্লাওয়ার একটা ফুল, অ্যাজ রেড অ্যাজ ব্লাড, একটা ফুল যেটা রক্তের মতো লাল। তাহলে এই ফ্লাওয়ারটা এখানে কে? নাউন। এই নাউন সম্পর্কে ডেসক্রাইব করা হলো কি? অ্যাজ রেড অ্যাজ ব্লাড, মানে হচ্ছে রক্তের মতো লাল। ফুলটা কেমন না রক্তের মতো লাল, তার মানে ওই নাউনটাকে ডেসক্রাইব করছে, বর্ণনা করছে, তাই অ্যাডজেক্টিভ। এবং যেহেতু একটা ওয়ার্ড নয় অনেকগুলো ওয়ার্ডকে ইউজ করে ফ্রেজের মতো ব্যবহার করা হচ্ছে, তাই এটা ফ্রেজ, তাহলে দাঁড়ালো অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? তো অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভের পরিবর্তে? না, অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করলে ভাষার সৌন্দর্য বাড়ে। জাস্ট এই কারণে কি করা হয় না অ্যাডজেক্টিভ ফ্রেজের ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভ না বসিয়ে। এর পরে বাক্যটা দেখো কি আছে, হি ইজ হার্ড অফ হিয়ারিং। সে হার্ড অফ হিয়ারিং মানে কি? কানে কম শোনে, মানে শুনতে পায় না। সে কানে শুনতে পায় না, হার্ড অফ হিয়ারিং কথাটার মানে। তাহলে সে কেমন? দেখো এখানে হিটা কি? হিটা একটা প্রোনাউন। তাহলে সে কেমন সেটা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে সাবজেক্টের ঠিক পরে, অর্থাৎ এখানে সাবজেক্ট কি আছে? হি। তো এই সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করা হচ্ছে হার্ড অফ হিয়ারিং, মানে কানে কম শুনতে পায়, মানে হচ্ছে বধির। তাহলে সে কেমন না বধির, এই কথাটা বলা হলো হার্ড অফ হিয়ারিং কথাটার দ্বারা। অনেকগুলো শব্দ পাশাপাশি বসছে, তাই এটাকে ফ্রেজ বলতে পারি আরামসে। এবং যেহেতু এটা কোনো প্রোনাউনকে বিশেষিত করলো, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেমন সে সেটাই বর্ণনা করছে। বুঝতে পারলাম কিনা? পরের বাক্য আমরা দেখে নেব। পরের বাক্য কি আছে? হিজ ওয়ার্ডস, তার কথাগুলো। এটাকে না, এটা বাক্যের সাবজেক্ট। আর মানে কি? হয়, এটা ভার। কেমন হয় তার কথাগুলো? অ্যাজ সুইট অ্যাজ হানি, মানে মধুর মতো মিষ্টি। তাহলে হিজ ওয়ার্ডস, তার কথাগুলো কেমন না মধুর মতো মিষ্টি। তাহলে অ্যাজ সুইট অ্যাজ হানি, এটা কি? এটা একটা ফ্রেজ। এখানে ওয়ার্ডস কে নাউন, কোনো নাউনকে বিশেষিত করছে, তার কথাগুলো কেমন সেগুলো যেহেতু বর্ণনা করছে, তাহলে এটা কি ফ্রেজ হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। বুঝতে পারলাম কিনা? দ্য বেড ইজ অ্যাজ সফট অ্যাজ কটন, বিছানাটা কেমন না অ্যাজ সফট অ্যাজ কটন, মানে তুলোর মতো নরম। তাহলে দ্য বেড এখানে নাউন, এবং এই বেড সম্পর্কে কি বলা হচ্ছে না তুলোর মতো নরম। তাহলে নাউন সম্পর্কে যখন এক্সট্রা ডেসক্রাইব করা হলো, তাহলে এটা ডেসক্রাইবিং ফ্রেজ। আর ডেসক্রাইব কথাটা কখন ব্যবহার করা হয়? অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। তাহলে ডেসক্রাইবিং ফ্রেজ এটা, আর যেটা বর্ণনাকারী ফ্রেজ তাকেই তো বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? তো দেখো এরকম কিছু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ তোমাদের সামনে তুলে ধরলাম। তো প্রথমে আছে ইজি টু সে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, এবং এর অর্থ কি দাঁড়াবে? এর অর্থ হচ্ছে বলা সহজ। এবারে দেখো ডিফিকাল্ট টু পারফর্ম, পারফর্ম করা কঠিন, অর্থাৎ করা কঠিন। তাহলে এটাকেও আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে ব্যবহার করতে পারি। রেডি টু ডাই, মানে মরতে প্রস্তুত, আমার দেশের স্বাধীনতার জন্য আমি মরতে প্রস্তুত। এগার টু লার্ন, মানে
শিখতে আগ্রহী বা জানতে আগ্রহী, এগুলো সব কার উদাহরণ? এগুলো সব অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। আনএবল টু ওয়াক মানে কি হাঁটতে অক্ষম। আর কি আছে? সুইট টু হিয়ার মানে শুনতে যেটা ভালো লাগে, শ্রুতি মধুর। তাহলে শুনতে যেটা মধুর বা মিষ্টি লাগে, ভালো লাগে, তাকে বলা আছে সুইট টু হিয়ার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। বিউটিফুল টু লুক মানে কি দেখতে সুন্দর, বিউটিফুল টু লুক অ্যাট। এরপর আছে ওয়াইল্ড উইথ জয়, আনন্দে মত্ত, আনন্দে পুরো পাগল। তারপর আছে উইক ইন ইংলিশ মানে ইংরেজিতে দুর্বল, মানে বলতে পারি ইংরেজিতে কাঁচা। ম্যাড উইথ রেজ মানে ক্রোধে রাগে উন্মত্ত, পাগল। স্ট্রং ইন ইংলিশ ইংরেজিতে পাকা, স্ট্রং মানে পাকা, তাহলে ইংরেজিতে পাকা অর্থ প্রকাশ করছে। ফুল অফ ওয়াটার মানে জলে ভর্তি, মানে বলতে পারি জলপূর্ণ, তাহলে জলে পূর্ণ। এগুলো সব কিসের উদাহরণ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাজ কোল্ড অ্যাজ আইস মানে বরফের মতো ঠান্ডা। অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল মানে কয়লার মতো কালো। অ্যাজ হার্ড অ্যাজ স্টোন এর অর্থ কি পাথরের মতো শক্ত। অ্যাজ স্টুপিড অ্যাজ অ্যান অ্যাস মানে গাধার মতো বোকা। অ্যাজ গ্রেভ অ্যাজ অ্যান আউল পেঁচার মতো গম্ভীর। অল ইন অল সর্বে সর্বা। তো এগুলো সব ফ্রেজের উদাহরণ, এবং কোন ফ্রেজ? না অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। তাহলে আমরা মোটামুটি কিছু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ দেখে নিলাম আজকের এই ভিডিওতে। তাহলে এবারে একটা বাক্য দিচ্ছি, বলে ফেলো যে কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। দ্য ম্যান ইন দ্য স্ট্রিট নোজ ইট। দ্য ম্যান এটাকে, দ্য ম্যান হলো সাবজেক্ট, নোজটাকে, নোজটা হচ্ছে সমাপিকা ক্রিয়া মূল ভাব বাক্যের, আর ইট মানে এটা, এটা তো অবজেক্ট হিসেবে বসছে, তাহলে বাদ বাকি থাকলো দ্য ম্যান ইন দ্য স্ট্রিট, অর্থাৎ লোকটা যে কিনা রাস্তায় থাকে, রাস্তায় কি হবে জানে এটা, তাহলে রাস্তায় থাকা লোকটা জানে এটা বা এই ঘটনাটা। তাহলে ইন দ্য স্ট্রিট এটা তো একটা ফ্রেজ, এবং কোন লোকটা জানে? যে কিনা রাস্তায় থাকে, অর্থাৎ এখানে রাস্তার যে লোকটা কোথাকার? না রাস্তার, অর্থাৎ মানুষটার সম্পর্কে এক্সট্রা বলা হলো ইন দ্য স্ট্রিট এই ফ্রেজটার মাধ্যমে, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝাতে পারলাম? কিন্তু আমরা এখন দেখে নেব একই ধরনের ফ্রেজ বাক্যে ব্যবহার অনুযায়ী নাউন ফ্রেজও হতে পারে, আবার সেটা অ্যাডজেক্টিভও হয়ে যেতে পারে। অর্থাৎ বাক্যে কীরকম বসছে একটা ফ্রেজ তার উপর ডিপেন্ড করছে সেটা কি ধরনের ফ্রেজ হবে, নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দুটো বাক্য দিচ্ছি, তাহলে এখানে দুটো বাক্য লিখেছি। হি এটা সাবজেক্ট, এনজয়েস উপভোগ করে সমাপিকা ক্রিয়া, কোনটা উপভোগ করে? না ওয়াকিং বাই দ্য রিভার সাইড নদীর পাশে হাঁটাটাকে। তাহলে সে উপভোগ করে, কি উপভোগ করে? কি দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোয় সেটা কে? সেটা হলো অবজেক্ট। অবজেক্টে ঘরে কে বসে? অবজেক্টে ঘরে বসে নাউন বা প্রনাউন। নাউন বা প্রনাউনের পরিবর্তে যদি কোনো ফ্রেজ বসে তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। তাহলে হি এনজয়েস সে উপভোগ করে ওয়াকিং বাই দ্য রিভার সাইড মানে নদীর পাশে হাঁটাটা, এটা। তাহলে এখানে ওয়াকিং বাই দ্য রিভার সাইড এটা কি? নাউন ফ্রেজ। কিন্তু পরের বাক্যটা যদি দেখি, দ্য বয় ওয়াকিং বাই দ্য রিভার সাইড, ছেলেটা যে কিনা নদীর পাশে হাঁটছে ইজ মাই ব্রাদার। ছেলেটা ওয়াকিং বাই দ্য রিভার সাইড অর্থাৎ যে কিনা নদীর পাশে হাঁটছে ইজ মাই ব্রাদার, সে হলো আমার ভাই। তাহলে ছেলেটা কে? না যে কিনা নদীর পাশে হাঁটছে বা হাঁটছিল। তাহলে এখানে দ্য বয়কে, দ্য বয় সাবজেক্ট, এখানে দ্য বয় নাউন না প্রনাউন? নাউন। এরপরে কি আছে? ওয়াকিং বাই দ্য রিভার সাইড অর্থাৎ নদীর পাশে হাঁটা। ছেলেটা যে কিনা নদীর পাশে হাঁটছিল, তাহলে ছেলেটা সম্পর্কে এক্সট্রা কি বলা হলো? না যে কিনা নদীর পাশে হাঁটছিল, তাহলে এটা একটা ফ্রেজ, এবং যেহেতু নাউন সম্পর্কে ডেসক্রাইব করছে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দেখো আগের বাক্যে কি ছিল? ওয়াকিং বাই দ্য রিভার সাইড, আগের বাক্যে কি ছিল? দেখো ওয়াকিং বাই দ্য রিভার সাইড আগের বাক্যে ছিল নাউন ফ্রেজ, আবার সেই একই ফ্রেজ ওয়াকিং বাই দ্য রিভার সাইড যেহেতু একটা নাউনকে বিশেষিত করে তারপরে বসছে, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। একই ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল, আবার একই ফ্রেজ আগে ছিল নাউন ফ্রেজ। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা হলো?
তো একই ফ্রেজ বাক্যে কিভাবে বসছে তার উপর ডিপেন্ড করে ফ্রেজটা নির্ধারণ করা হয় কি ফ্রেজ হবে। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ আজকে আমরা শেষ করলাম আজকের এই ভিডিওতে। বাকি যে ফ্রেজের ভাগগুলো সেগুলো সম্পর্কে পড়বো আমরা পরের ভিডিওতে। যদি ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।